জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তদের মনে কোনো অহংকার আসেন, তবে সেই অহংকারটা মেটানোর জন্য তৎপর হয়ে থাকেন এবং ভক্তিপথে অগ্রসর হতে গেলে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, সে অপরাধটা শুধরাবার চেষ্টা করেন। আসুন আজকে আমরা ভগবানের কয়েকজন ভক্ত কীভাবে তাদের মনে অহংকার এসেছিল আর ভগবান তাদের সেই অহংকার কীভাবে চূর্ণ করলেন তা শ্রবণ করি। ভগবান দ্বারকায় আছেন শ্রীকৃষ্ণ। একদিন সত্যভামা তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সীতা দেবী কি আমার থেকেও বেশি সুন্দর ছিলেন? ভগবান কিছুই বললেন না, শুধু হাসলেন। ভগবান বুঝলেন তার মনে অহংকার এসছে। কিছুদিন গেল, আবার কিছুদিন পর একদিন গরুর পাখি, ভগবানের বাহন, খুব দ্রুত গতিতে তিনি চলেন ভগবানকে নিয়ে। তো ভগবানের বাহন একদিন জিজ্ঞাসা করলো ভগবানকে, হে প্রভু, আমার থেকে দ্রুত গতিতে চলতে পারে আর কেউ কি এরকম আছে? আমার তো মনে হয় আমি সব থেকে বেশি দ্রুত চলতে পারি। ভগবান কিচ্ছু উত্তর দিলেন না, কেবল হাসলেন। ভগবান বুঝলেন তার মনে অহংকার এসছে। আরও কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। একদিন চক্র সুদর্শন, ভগবানের অস্ত্র, চক্র সুদর্শন, যাকে ভগবান দ্বারকার সীমানায় পাহারা বসিয়েছেন পাহারা দেওয়ার জন্য, সেই সুদর্শন চক্র ভগবানকে এসে বলছেন, প্রভু, আমার থেকে শক্তিশালী কেউ আছে কি? পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে কিন্তু আমি আপনাকে জয়ী করেছি। আমার দ্বারা আপনি কত অসুরকে সংহার করেছেন। আমার থেকে শক্তিশালী এ পৃথিবীতে কেউ আছে প্রভু? ভগবান বুঝলেন তার মনে অহংকার এসছে। তাই ভগবান আর বিলম্বন করলেন না। এই তিনজনের অহংকার চূর্ণ করার জন্য, তাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য ভগবান তার প্রিয় ভক্ত, দাস্য ভক্তের উপাসক হনুমানজিকে স্মরণ করলেন। শ্রী হনুমানজি ভগবানের অনন্য ভক্ত। সবসময় হনুমানজিকে দেখবেন ভগবানের চরণের পাশে হাত জোড় করে বসে আছে। তিনি সবসময় শ্রীরামচন্দ্রের চরণে থাকতেই ভালোবাসেন। তো তার কথা মনে হল যে আমার প্রিয় ভক্তরাজ, কপিরাজ, এই হনুমানকে দিয়ে আমি এদের অহংকার চূর্ণ করি। তো ভগবান কী করলেন, গরুর পাখিকে ডাকলেন। গরুরকে ডেকে বললেন, গরুর, তুমি যাও হনুমানজিকে ডেকে নিয়ে আসো। তুমি হনুমানকে গিয়ে বলো যে আমি তার জন্য অপেক্ষা করছি, সেজন্য আমার সঙ্গে দেখা করতে আসে। গরুর পাখি চললেন হনুমানের কাছে। কোথায় থাকে হনুমান? হনুমান গন্ধমাধব পর্বতে ভগবান শ্রীরামের তপস্যায় লীন আছে। হনুমানজি দিন রাত বসে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, এই নামে তিনি জপে নিজের আত্মার উন্নতি করার জন্য এবং আত্মাকে শান্তি প্রদান করার জন্য প্রত্যেক দিন এই নাম দিন রাত অহরহ উচ্চারণ করতে থাকেন। সে গন্ধমাধব পর্বতে গেলেন। পক্ষীরাজ গরুর, তিনি গিয়ে হনুমানজিকে প্রণাম করলেন। হনুমান বৃদ্ধ হয়ে গেছে এখন। হনুমানজিকে বললেন, আমার প্রভু দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই ভগবান অপেক্ষা করছে। আপনি আর বিলম্ব না করে এক্ষুনি চলুন, আমার পিঠে বসিয়ে আমি আপনাকে নিয়ে যাই। ভগবান আপনার দর্শন করতে চাইছেন এবং আপনার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা আছে। হনুমানজি মহারাজ বললেন, কিঞ্চিত বিলম্ব আছে আমার ভগবানের চরণের সেবায় পুষ্প নিবেদন করার, তো আপনি যান, আমি এই পুষ্পটা নিবেদন করিয়ে আসছি। গরুর মহারাজ ভাবলেন, বৃদ্ধ হয়ে গেছে হনুমান, আমার পিঠে চড়ে আসার জন্য বললাম, আমি তাড়াতাড়ি পৌঁছে দেব, কিন্তু তিনি নিজে আসবেন দ্বারকায়,
না জানি কতদিন সময় লাগে, না জানি কত সময় পর তিনি ভগবানের কাছে দেখা করতে আসেন। আমি চাই দ্রুতগতি গিয়ে ভগবানকে বলি যে তাকে খবর দিয়ে এসছি, তিনি আসছেন। গরুর রওনা হলেন ভগবানের কাছে। এদিকে ভগবান দ্বারকায় সুদর্শন চক্রকে বললেন, হে সুদর্শন, তুমি আজকে আমার দরজায় পাহারা দাও, শুধু আমার গৃহের ভিতরে আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ না করতে পারে। খুব সাবধানতার সঙ্গে তুমি আজকে আমার দ্বার রক্ষা করো। আর দেবী সত্যভামাকে বললেন, দেবী, আমার খুব ইচ্ছা মনের, তুমি আজকে সীতার মতো রূপ ধারণ করে আমার পাশে বসো। সত্যভামা তাই করলেন। দেবী সীতার মতো রূপ ধারণ করে ভগবানের পাশে বসলেন। আর চক্র সুদর্শন অতীব সাবধানতার সাথে ভগবানের দ্বার রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন যেন গৃহে কেউ প্রবেশ করতে না পারে। গরুর মহারাজ আসলেন ভগবানকে খবর পৌঁছে দেওয়ার জন্য। গরুর মহারাজ এসে কি দেখলেন? গরুর মহারাজ এসে দেখছেন ভগবানের সামনে কপিরাজ হনুমানজি বসে হাত জোর করে বসে দরকারি কথা বলছেন, প্রয়োজনীয় কথা বার্তালাপ করছেন। অর্থাৎ প্রথমে সে যে প্রণাম করা, ভগবানের কুশল বার্তা জিজ্ঞাসা করা এবং ভগবানও তার কুশল বার্তা জিজ্ঞাসা করা, এই সমস্ত কিছু আগেই হয়ে গেছে। ভগবানের অর্চন বন্দন করা, কুশল বার্তা জিজ্ঞাসা করা, এগুলোর জন্যও তো কিছু সময় লাগে, সেগুলো সব হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? কপিরাজ অনেক আগেই পৌঁছে গেছে। পক্ষীরাজ গরুর আসার অনেক আগেই এই কপি পৌঁছে গেল। এতে করে কি বুঝলেন? গরুর মহারাজ বুঝে গেলেন আমার থেকে দ্রুতগামী, অনেক অনেক বেশি দ্রুতগামী এই কপি হনুমানজি। তাই আমি খুব যে দ্রুতগামী তা নয়, তার অহংকার শূন্য হয়ে গেল। ভগবানের সঙ্গে কথা বলছেন হনুমানজি। হঠাৎ ভগবান জিজ্ঞাসা করলেন, আরে অনেকক্ষণ ধরে আমি সুদর্শনকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল সুদর্শন? কপি মহারাজ বললেন, হনুমানজি বলছেন, আরে আমি তো ভুলেই গেছি, আমি তো এই সুদর্শন চক্রকে আমার মুখের একপাশে রেখে দিয়েছি। কেন? বলে আমি যখন প্রবেশ করছিলাম আপনার দ্বার দেশ দিয়ে আপনার গৃহে, তখন তো সে আমাকে ঢুকতে দিচ্ছিল না, বলছে ঢুকতে দেব না, তাই আমি তাকে মুখের একপাশে রেখে ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে কপি মহারাজ তার মুখ থেকে সুদর্শনটাকে বের করে ছেড়ে দিল। সুদর্শনের গর্ব চূর্ণ হলো, তার থেকেও শক্তিশালী, অনেক শক্তিশালী বীর এই কপি মহারাজ। সুদর্শন সব থেকে বেশি শক্তিশালী নয়। এইবার সত্যভামার কথা। সত্যভামা ভগবানের বাম পাশে বসে আছে। কপি মহারাজ কথা বলতে বলতে হঠাৎ করে ভগবান দ্বারকাধীশকে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আরে আজকে আমার মাতা সীতা কোথায়? দেবী সীতাকে কোথাও দেখতে পাচ্ছি না। আজকে আপনার কৃপা এই দাসীর প্রতি কী করে হলো? এই দাসীর প্রতি কৃপা করে আপনি তাকে আপনার বাঁ পাশে বসিয়েছেন, আমার মাতা সীতাকে দেখতে পাচ্ছি না। দেবী সত্যভামা বুঝে গেলেন যে মাতা সীতা তার থেকে আরো কত বেশি সুন্দর। কেন? কপি মহারাজ কি বলছে, আজকে কাকে কৃপা করে আপনাকে পাশে বসালেন? কাকে আজকে কৃপা করলেন? কোন দাসীকে? তাই বুঝে গেলেন সত্যভামা তার সৌন্দর্য আর মাতা সীতার সৌন্দর্যের মতো কতটা পার্থক্য। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই তিনজনের অহংকার একসঙ্গে কপি মহারাজকে দিয়ে চূর্ণ করলেন। তো যখনই আমাদের মনে, ভক্তদের মনে কিঞ্চিত অহংকার আসে, কখনো কখনো আমরা নিজের ভজন থেকে একটু অন্যদিকে চলতে শুরু করি, তখনই ভগবান কারো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে আমাদের সে ভুলটা শুধরে দেন, আমাদেরকে আবার সঠিক পথে পথ চলার জন্য সুযোগ করে দেন। ভজনে যেন আমাদের বাধা না আসে, আমরা যেন ভগবানকে সঠিক রাস্তায় ভজন করে তার কাছে যেতে পারি, পৌঁছাতে পারি, এই কৃপা ভগবান আমাদেরকে করেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।